রোজকার একঘেয়ে চিকেন কষা খেতে খেতে যখন ভালো লাগে না তখন এই সাদা চিকেনটা বানিয়ে নিই। 500-র মতো চিকেন নিয়েছি আর পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি। এবার কাগজি লেবু কেটে নেব। কাগজি লেবুর 4 ভাগের 1 ভাগ এই চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। তাতে হয় কি, চিকেনের একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা থাকবে না। এবার একটু নুন দিয়ে নিলাম, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সব ভালো করে মিশিয়ে নেব। আমার ঘরে পাতা দই, এই ঘরে পাতা দইয়ের রেসিপিও আমি দেব, কিভাবে দই পাততে হয়। এটা 3-4 চামচের মতো নিয়ে নিতে হবে। সব কিছু মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিলাম। এবার পেঁয়াজ আদা রসুনটা বেটে নেব। এতক্ষণ আমার প্লুটো আমার পায়ের কাছে বসেছিল, দেখলো কিছু রান্না এখনো হয়নি, বিরক্ত হয়ে চলে গেল। বাটাটা হয়ে গেছে, গ্যাস ধরিয়ে নিলাম, কড়াই তেল দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যেমন ঝাল খাবে তেমনি লঙ্কা দেবে। তেজপাতা দিলাম 2টো, গরম মশলা গোটা, অল্প দারচিনি, 2টো এলাচ, 3-4টে লবঙ্গ, এগুলো ফোড়নে দিলাম। আমি কিন্তু গুঁড়োও দেবো। এগুলো ফোড়নে দিলে কি হয়, স্মেলটা ভালো আসে। চিকেনে যত স্মেল হবে তত ভালো লাগবে। মশলার গন্ধটা চিকেনের ভেতর ঢুকতে হবে। চিকেনগুলো ম্যারিনেট হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। দেড় চামচের মতো চিনি দিয়ে দিলাম, কেননা এটা একটুখানি মিষ্টি হবে। এবার যারা মিষ্টি কম খাবে তারা মিষ্টি কম দেবে। আমি আগেই বলেছি আমি রান্নাতে একটু বেশি মিষ্টি দিই। যারা মিষ্টি খায় না তারা অল্প করে মিষ্টি দেবে। মিষ্টি না দিলে কিন্তু এই টেস্টটা আসবে না, অল্প হলেও দিতে হবে। এবার গোলমরিচের গুঁড়ো আবার দিয়ে দিলাম। এই রান্নায় একটু গোলমরিচের গুঁড়ো বেশি লাগে। সাদা চিকেন করুন বা চিকেন রেজালা করুন, গোলমরিচের গুঁড়ো দিলে বেশ ফ্লেভারটা ভালো আসে। এক চামচে ঘি দিয়ে দিলাম। এবার জলটা মরে এসছে, এবার ভালো করে কষাবো, আর ঢাকা দেওয়ার দরকার নেই। এখনো পর্যন্ত আমি বাইরের জল অ্যাড করিনি। একটু গরম মশলা দিয়ে দিলাম, আবার খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার কষতে কষতে একেবারে তেল ছেড়ে গেছে, আমাদের চিকেনটা রেডি। এবার কি করব, অল্প জল মেশাবো, কেননা রুটির সঙ্গে হোক ভাতের সঙ্গে হোক যার সঙ্গে খেতে হোক একটু হালকা গ্রেভি না থাকলে ভালো লাগে না। জলটা কিন্তু আমি গরম করে নিলাম, কেননা ঠান্ডা জল কখনোই অ্যাড করবেন না, তাতে চিকেনটা জল কেটে যাবে। ব্যাস, সাদা চিকেন রেডি। এবার শুধু খাওয়ার পালা।
বাড়িতে কিন্তু সবাই অবশ্যই বানাবেন, আর বানিয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী রেসিপির জন্যে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।